আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেকে আলাদা করলেন কেন? কথা বলেন না কেন? যাদের স্ত্রী বেপর্দা, যাদের মেয়ে বেপর্দা, যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ নেই, কোথায় দাড়ি, কোথায় মিসওয়াক, কোথায় দস্তরখান, কোথায় মাথায় টুপি, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাঁটা চলার অনুসরণ কোথায়? বাফ টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায়? বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা, ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কতবার? খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি, এটা কেন মনে পড়ে না? ঘুমের শুরুতে ঘুমের শেষে রাসূলুল্লাহর তরিকা কি, এটা কেন মনে পড়ে না? বাপ এই সব কিছুতে নবীজির বিরোধিতা, সেই আপনি ইনসাফের সাথে বলেন আপনি কেমনে সুপারিশ পাবেন? আমার ভাই রাগ হইয়েন না, ওই সুন্নি ওয়াহাবি লইয়া ঠেলাঠেলি আপনি রাখেন না, আপনি এমনি আগে বুঝ করেন না। আপনি আমার তরিকাভুক্ত হনের দরকার নেই তো, আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই। আপনি ইনসাফের সাথে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে কিভাবে দাঁড়াবেন? ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, এই সূরাতেই আছে না, জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসার 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উম্মতের আমলনামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব, আর আপনাকেও ওয়াদা দিলাম বন্ধু আপনার উম্মতের আমলনামাও আপনাকে সামনে রেখেই খুলব, আপনার সামনে খুলব। আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আপনি চোখে দেখবেন, আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফয়সালা করব। আল্লাহর নবী উম্মতের আমলনামা দেখবেন, উম্মতের আমলনামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়, আর যদি দেখে উম্মত 30 বছরের ভিতরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, 20 বছরে কোনোদিন সুদের লেনদেন ছাড়ো নাই, প্রতিদিন ওজনে কম দিছ, প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইছ, প্রতিদিন পণ্যের গুণাগুণ মিথ্যা বলেছ, হারাম রোজগারের ফিকিরে ছিলা, ঘরে রঙিন টেলিভিশন চলছে, স্ত্রী বেপর্দা, মেয়েটাও বেপর্দা, ছেলেটাও নামাজ পড়ে না, ঘরের কেউ ফজরের নামাজে ওঠে না, চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা নাই। আল্লাহর নবী খোদার কসম চোখের পানি ফেলে দিবেন, আল্লাহর নবী বলবেন, উম্মত আমার 23টা বছরের এই রক্ত পানি করা মেহনত বিনিময়ে এটা আমার সামনে কি আনলা উম্মত? আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবী, আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলকে তুমি এতটুকু মূল্যায়ন করলা না। এর চাইতে দামি কারে দিলে তুমি মূল্যায়ন করতা? এর চাইতে দামি কোন কিতাব দিলে তুমি মূল্যায়ন করতা? এর চাইতে দামি কোন রাসূলকে দিলে তুমি মূল্যায়ন করতা? বলেন, আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে বন্ধু? তাইলে এতগুলো শ্রেষ্ঠ জিনিস দিও তোমার মন ভরাইতে পারলো না। ওফো, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ গাদ্দার! এই নাফরমান, কি পরিমাণ গাদ্দার তুমি! যুবক ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, হ্যাঁ তোমরা নিকৃষ্ট গাদ্দার, একেবারে নিকৃষ্ট মানুষ, একেবারে নিকৃষ্ট মানুষ, অসভ্য মানুষ, জন্তু জানোয়ার এত খারাপ না, বেনামাজি যত নিকৃষ্ট বেটা, কুকুর বিড়াল গরু ছাগল এত নিকৃষ্ট না, না বেটা এত ফালতু না। কুত্তা আল্লাহর নাফরমানি করে না, বিড়াল আল্লাহর নাফরমানি করে না, শুকর আল্লাহর নাফরমানি করে না। ওরে আল্লাহ বানাইছে যেমন ওই আছে হেমন, ওর নাফরমানি কি? আমার কথা বলেন না কেন? কুকুরের কোনো হালাল হারাম আছে? বিড়ালের জন্য কোনো হালাল হারাম আছে? তো হে নাফরমানি কি তা তুমি করলাটা কি? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। বন্ধু আমার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, অনেকক্ষণ আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলতে বলতে
আল্লাহ একটা পর্যায়ে একটা সূরার লাস্ট আয়াতে আল্লাহ বললেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা এরপরে আর কোন কথা বললে তুমি ঈমান আনতা। আল্লাহ আফসোস করবে, আমার বান্দা আর কেমনে বললে, আমি আল্লাহ আর কেমনে বললে তুমি ঈমান আনতে, আমি আর কি দিলে ঈমান আনতে। আমি আল্লাহ তোমার এই সব কিছু দিলাম, আমি রসুল দিলাম, আমি কোরআন দিলাম, আমি ইসলাম দিলাম, বিনিময়ে আমি কিছুই পাইলাম না, একটা সেজদাও পাইলাম না, একটা সেজদাও পাইলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। যুবকরা, বয়স্ক চাচারা, বাবারা, জিন্দিগিটা শেষ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া খোদার কসম সুপারিশ মিলবে না। এত রং না বাপ, সুপারিশটা আপনারা যারা মনে করছেন মামুর বাড়ি, হ্যাঁ না চাচা, নবীজির সুপারিশ হাউজে কাউসারের পানি, ইডি জিলাপি দিয়া, বিরিয়ানি দিয়া না, খিচুড়ি দিয়া না, রাগ হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, প্রতারিত হইয়েন না। আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই, আপনি আপনার জায়গাতে থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, কিন্তু ধোকা খাইয়েন না, ধোকা খাইয়েন, ধোকা খাইয়েন, প্রতারিত হইয়েন। শুধু গান, শুধু গজল, শুধু ঢোল, শুধু ফুল, শুধু মিছিল, শুধু স্লোগান, হ্যাঁ, শুধু জিলাফি, শুধু বিরিয়ানি না বন্ধু। এত বড় শ্রেষ্ঠতম রাসূল 23 বছরে এই সামান্য এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের কাছ থেকে চেয়ে নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসার দাবিতে কয়টা বিরিয়ানি আর কয়টা জিলাফি আর কয়টা খিচুড়ি, আর আমরা নবীর জন্য একটা গাড়িতে ফুল লাগাবো আর কিছু প্লে কার্ড দিয়ে আমরা স্লোগান দেব, চিৎকার দেব, ওই হুল্লুর করব। খালাস, 23 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের হক আদায় হয়ে গেছে তো? এটা ইনসাফ বলে? তাইফের রক্তের বদলা হলো তো? উহুদের দান দান শহীদের বদলা হলো তো? পেটে পাথর বাঁধা এই ক্ষুধার কষ্টে এটার হক আদায় হয়ে গেছে তো? তাইলে তাইলে কিতা সুন্নি, কিতা ওয়াহাবি, কিতা, হ্যাঁ, কিতা আসলে কে লাগাই দিল? এটা কে লাগাই দিল? কি লাগাই দিল? যদি সুন্নি মানে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতওয়ালা, তো এটাও তো মুমিনের হওয়া দরকার। যদি ওয়াহাবি অর্থ তো হলো আল্লাহওয়ালা, আল্লাহর নাম এটা ওয়াহাব, তো আল্লাহওয়ালাও তো মুমিনের হওয়া দরকার, নবীওয়ালাও তো মুমিনের হওয়া দরকার। আল্লাহ তো বলছেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য যে করবে, রাসূলের আনুগত্য যে করবে, তো এক মুমিন তো আল্লাহওয়ালাও হওয়া দরকার, নবীওয়ালাও হওয়া দরকার। কথা বলে নামাজ পড়বেন আল্লাহর হুকুম, অনুসরণ করবেন রাসূলের তরিকা, রোজা রাখবেন আল্লাহর হুকুম, কিন্তু অনুসরণ করবেন রাসূলের তরিকা। সোজা হিসাব, সোজা হিসাব। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা, সবাই মিলে সিদ্ধান্ত, এত বোকা হইয়েন না, এত বোকা হইয়েন, এত বোকা হইয়েন। অনেক ছেলে দেখেন তাকাইয়া, মাশাআল্লাহ অনেক ছেলে বসছে, কিন্তু বন্ধু চেহারা দেখলেই বোঝা যায় নামাজ পড়ে না, চেহারায় দয়া মায়া নাই, চেহারায় দয়া মায়া নাই, চুলের কোনো সাইজ নাই, চেহারার কোনো সুরত নাই, জামা কাপড় পোশাকের কোনো তাল নাই। কি করো, কি খাও, কোথায় রাত কাটাও, সারা রাত এই এক মোবাইল দিয়া জিন্দিগি পার করতেছ, এটা সুস্থ স্বাভাবিক মানুষ? আর একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সবটা সৌন্দর্যের অধিকারী। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। তিনি আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্য আর রূপে গুণে তুলনাহীন, তুলনাহীন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক বর্ণনা আছে, অনেক। নবীজিকে বলছেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি তাকাইতাম, নবী হাসতেন, আমার কাছে মনে হইতো নবীজি হাসলে তার চেহারাটা কান্নাহু কিতাআতুম মিনাল কামার, এটা যেন চাঁদের একটা টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন
আমার কাছে মনে হইতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, সূর্য যেন তার চেহারায় খেলতেছে। এইভাবে বলতেন সাহাবা। এত সুন্দর ছিলেন, এত সুন্দর, এত সুন্দর ছিলেন। সমস্ত মানে বিবেচনায় পৃথিবীর আমাদের ফুলছোঁয়ার হযরত, বাংলাদেশের এক বড় বুজুর্গ আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বলছেন, পৃথিবীর সমস্ত গবেষক যারা ছবি অঙ্কন, যারা আঁকে বিভিন্ন দৃশ্য, এই প্রতিযোগিতায়, অঙ্কন প্রতিযোগিতায় যারা পরীক্ষক, যারা সবচেয়ে সুন্দর ছবিটা নির্বাচন করে, এরকম সমস্ত পরীক্ষকও যদি একত্র করা হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ যদি মাপে, বিচার করে, পরীক্ষা করে, তাইলে এটা এমনই হবে যে প্রতিটা অঙ্গ সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। নাক, এরপরে আর বলে না এখান দিয়ে একটু দূর বেশি হলে ভালো হইতো, এখান দিয়ে একটু গোশত বাড়াই দিলে ভালো হইতো না। হযরত বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক পরীক্ষা করার পরে তাদের সারা পৃথিবীর সমস্ত গবেষক এটাই বলতে হবে, একটা পূর্ণ সবচেয়ে সুন্দর নাক হওয়ার যা যোগ্যতা, যা বৈশিষ্ট্য দরকার, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাকের মধ্যেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পূর্ণাঙ্গ, নবীজির কানেই পূর্ণাঙ্গ, নবীজির ঠোঁটে পূর্ণাঙ্গ, সব কিছু। অর্থাৎ এরপরে আর সুন্দর বানানোর কিছু নাই।